সময় তুলবি না। এখন ইলিশ মাছ ম্যারিনেশন হচ্ছে। এখানে আছে পোস্ত, সর্ষে বাটা আর পোস্ত বাটা, প্লেন সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দাও, সব না দাও, আর দিয়ে দিচ্ছি স্মুথ কাঁচা লঙ্কা পেস্ট, ব্যাস। নুন, প্রথমে নুনটা এখানে অল্পই দেবো, তারপরে লাগলে আবার দিয়ে নেব। হলুদটা দেবো একদম সামান্য, আর দিয়ে দেবো এখানে একটু কাসুন্দি। কাসুন্দিটা দিলে পরে কি হয়, একটু টেস্ট হয়, মানে একটু অন্যরকম ব্যাপারটা হয়। এইবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ মানে কাঁচা সর্ষের তেল, পুরো তেলটা এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে এবার আস্তে আস্তে কলা পাতায় সব মোড়াবো। উপকরণ দিয়েছিলাম সেই দিয়ে পুরো মেখে নিয়েছি। এবার এটাকে কলা পাতার মধ্যে আমি ফোল্ড করে নেব, তারপর এটাকে স্টিমে করব। ম্যারিনেশনটা আমার হয়ে গেছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। আর মোটামুটি 15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে মাছটার ভেতরে, কারণ মাছটা তো ভারী, দেখতেই পাচ্ছেন পিসগুলো কীরকম বড় বড়, তো যাতে মাছটার ভেতরে এই নুন সব মশলাগুলো ঠিকঠাক ঢোকে, ওই জন্য 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার আমি কলা পাতা এটাকে ফোল্ড আপ করবো। দেখুন, এই যে কলা পাতার মধ্যে একটা করে মাছ আর একটু মশলা নিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। মাছ, একটা মশলা দেওয়া মাছ নিয়ে নিলাম, ওপরে দিলাম কাঁচা লঙ্কা একটা, আর দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। বন্ধুরা দেখুন, এইভাবে আমি সব আস্তে আস্তে কলা পাতার মধ্যে মাছগুলোকে ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে আমরা স্টিমে করব। এবার কলা পাতা যেহেতু শর্ট হয়ে গেছে আমাদের, তাই এই মোটামুটি যে কটা করতে পেরেছি এগুলো আমরা স্টিমে দেবো, আর বাদ বাকিগুলো ওই কড়াইতে একটু ভাপা করে নেব।